কোনো রকমের টাকা খরচ করা ছাড়াই আপনি কি বাসায় বসেই এরকম একটি ফিঙ্গারিং বানাতে চান? তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্যই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ফার্স্টেই এই ফিঙ্গারিংটি বানানোর জন্য আমার লাগবে কাট পেপার। কাট পেপারটাকে এইরকম গোল করে কেটে নিয়েছি। একই মাপের কিন্তু আরেকটিও কেটে নিয়েছি। গ্লুর সাহায্যে একটির উপর আরেকটি এভাবে বসিয়ে শক্ত করে নিয়েছি। এখন অপর আরেকটি পাশে গ্লু দিয়ে একটি কাপড়ের উপর এভাবে বসিয়ে নিব। গোল করে কাপড়টা তো কেটে নিয়েছি, সাইড দিয়ে আরো 1 ইঞ্চির মতো এক্সট্রা কাপড়ও রেখেছি। এখন সেই কাপড়গুলোকে সাইড দিয়ে এভাবে কেটে নিচ্ছি, যেন এই কাপড়গুলোকে খুব সহজেই আমি ভাঁজ করে নিতে পারি। কাট পেপারটির উপরের অংশে আরো কিছু গ্লু দিয়ে সাইড দিয়ে যে কাপড়গুলো কেটে রেখেছিলাম সেই কাপড়গুলোকে এভাবে লাগিয়ে নিচ্ছি। উপরের অংশটা খুব ফাঁকা লাগছিল, তার জন্য ভাবলাম সাদা রং দিয়ে কিছু একটা আর্ট করে নিই। এখানে আপনারা যে কোনো কিছুই আর্ট করে নিতে পারেন। আমি খুবই সিম্পল করে এভাবে ডট ডট দিয়ে নিয়েছি এবং গোল অংশটাতে এইরকম একটি বর্ডার দিয়ে নিয়েছি। তো এখানে আমার উপরের অংশে পেইন্ট করা হয়ে গিয়েছে। এখন এই ফিঙ্গারিংটির জন্য লাগবে আমার রিং এর অংশটি। আমার আগের ফিঙ্গারিং বানানোগুলো যারা দেখেছেন, আমি সব সময় ফিঙ্গারিং এর রিং এর অংশটা কাপড় দিয়ে বানিয়ে থাকি, কিন্তু এইবার আমি আমার একটি পুরানো ফিঙ্গারিং এর রিং এর অংশটা শুধুমাত্র গ্লুর সাহায্যে লাগিয়ে দিলাম। এই রিং এর অংশগুলো কিন্তু কিনতেও পাওয়া যায়। ফিঙ্গারিংটির নিচের রিং এর অংশটা আমার লাগানো হয়ে গিয়েছে। এখন ফিঙ্গার রিং এর চারপাশে আমি পুঁথি দিয়ে একটি ডিজাইন করব। যেহেতু আমি ল্যাভেন্ডার কালার ফিঙ্গারিংটা ছিল, সাদা কালার দিয়ে পেইন্টও করেছি, তো চাচ্ছিলাম সাদা কালার পুঁথি বসিয়ে চারপাশে একটি ডিজাইন করতে। এটার চারপাশে আমি 5টার মতো করে পুঁথি নিব, এভাবে সেলাই করে বসিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন 3টা, কিন্তু আমি পরবর্তীতে 5টার মতো পুঁথি নিয়ে এইরকম একটি ডিজাইন করে নিয়েছি। ফার্স্টে আমি চাচ্ছিলাম চারপাশে শুধু পুঁথিটা মালার মতো গেঁথে দিব, কিন্তু এই ডিজাইনটা করার পর আমার কাছে একেবারেই সিম্পল লাগছিল। তার জন্য আমি 5টা পুঁথি নিয়ে কিছুটা ইউ শেপের মতো করে সেলাই করে নিয়েছি। এইরকম আরো অনেক ধরনের ফিঙ্গারিং এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যারা DIY ফিঙ্গারিং পছন্দ করেন, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এইখানে ফিঙ্গারিংটা বানানোর পর দেখতে এইরকম হয়েছে। এইরকম একটি ফিঙ্গারিং কিন্তু নিজের জন্য কাপড় দিয়ে বানানোই যায়। যারা আমার মতো DIY ফিঙ্গার রিং বা যে কোনো জিনিসই পছন্দ করেন, তারা কিন্তু বাসায় এভাবে চেষ্টা করে নিজের জন্য বানিয়ে ফেলতে পারেন। যখন আপনি একবার বানিয়ে ফেলতে পারবেন, তখন আপনারও আমার মতো DIY এইরকম ফিঙ্গারিং ছাড়া আর অন্য কিছু ভালোই লাগবে না। আমি তো অনেক বানাই আমার নিজের জন্য, তার জন্য আপনাদের সাথেও শেয়ার করি যেন আপনারাও আমার মতো এভাবে বানিয়ে ফেলতে পারেন। কেউ যদি বানিয়ে থাকেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।